গ্রামের নাম ছিল কালীপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম, চারদিকে সবুজ মাঠ, মাঝখানে একটা পুরনো শ্মশান। দিনের বেলা জায়গাটা যতটা নিরীহ মনে হতো, রাত হলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর ওই পথ এগিয়ে চলত, কারণ বহু বছর ধরে শোনা যায় সেখানে মৃত্যুর নাচ দেখা যায়। অনিকেত শহরের এক তরুণ, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ছুটি কাটাতে কালীপুরে তার মামার বাড়িতে এর প্রথম দিনই সে শ্মশানের গল্প শুনে হেসে উড়িয়ে দিল। দ্রুত কিছু নেই, সে বলল, সবই মানুষের ভয়। মামা একটু গম্ভীর হয়ে বললেন, সবকিছু চোখে দেখা যায় না অনিকেত। কিছু জিনিস বিশ্বাস না করলে যে নেই তা নয়। কিন্তু অনিকেত থামার পাত্র নয়। সে ঠিক করো, এক রাতে শ্মশানে গিয়ে দেখবে আসল সত্যি। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। রাত প্রায় 12টা নাগাদ অনিকেত চুপি বেরিয়ে পড়ল, হাতে একটা টর্চ আর মোবাইল ফোন। শ্মশানের কাছে পৌঁছতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগল, যেন হঠাৎ করেই পরিবেশ বদলে গেলে। বাতাসে একটা পচা গন্ধ আর চারদিকে নিস্তব্ধতা। অনিকেত একটু থমকাল, কিন্তু নিজেকে সামলে এগিয়ে গেল। হঠাৎই সে একটা মৃদু শব্দ শুনতে পেল, ঝনঝন করে ঘুঙুরের আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে নাচছে। কে ওখানে? অনিকেত চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল। টর্চের আলো ঘুরিয়ে সে দেখল শ্মশানের মাঝখানে কয়েকটা ছামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের শরীর অস্পষ্ট, কিন্তু পায়ের কাছে স্পষ্ট ঘুঙুর বাঁধা। তারপর যা ঘটল তা দেখে অনিকেতের শরীর শীতল হয়ে গেল। ছামূর্তিগুলো হঠাৎ নড়াতে শুরু করল। তারা ধীরে ধীরে একসঙ্গে ঘুরাতে লাগল, যেন কোনো অদ্ভুত নাচ করছে। তাদের নড়াচড়া ক্রমে দ্রুত হয়ে উঠল, আর ঘুঙুরের শব্দ তীব্র হয়ে উঠল। এটা সম্ভব নয়, অনিকেত নিজের মনেই বলল। হঠাৎই একটা ছামূর্তি তার দিকে এগিয়ে এল। টর্চের আলো ফেলতে সে দেখল ওটা কোনো মানুষ নয়। মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা একটা অন্ধকার গবর। তবুও মনে হচ্ছে সেটা তাকে দেখছে। তুই কেন এসেছিস এখানে? একটা কণ্ঠ ভেসে এল। অনিকেতের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। এই জায়গা জীবিতদের জন্য নয়। কণ্ঠটা আবার বলল। তারপর হঠাৎই সব ছামূর্তি একসঙ্গে অনিকেতে চারপাশে ঘিরে ধরল। তারা নাচতে লাগল, ঘুরোতে লাগল, যেন তাকে সেই নাচের অংশ বানাতে চাইছে। অনিকেত দৌড়াতে চাই, কিন্তু তার পা যেন জমে গেছে। শরীর নড়ছে না। একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। আমাদের সঙ্গে নাচ। অনিকেত হঠাৎই অনুভব করল তার পা নিজের থেকেই নড়াতে শুরু করেছে। সে বাধ্য হয়ে সেই নাচে তাল মেলাতে লাগল। ঘুঙুরের শব্দ, হাহাকার, আর সেই অদ্ভুত নাচ, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য। তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল, আগুনে পুড়ে যাওয়া দেহ, কান্নার আওয়াজ, শ্মশানের চিতা। সে বুঝতে পারল এইসব পাতারা শান্তি পায়নি। তারা মৃত্যুর পরও বন্দী হয়ে আছে, আর তাদের নাচ হল সেই যন্ত্রণার প্রকাশ। না, আমি এটা চাই না। অনিকেত চিৎকার করে উঠল। সে প্রাণপণে নিজের হাত পা নড়াতে চেষ্টা করল। হঠাৎই তার হাত থেকে টর্চ পড়ে গেল, আর আলো নিভে গেল। অন্ধকারে ডুবে গেল সবকিছু। ঠিক তখনই দূরে একটা মন্ত্রপাঠের শব্দ শোনা দেয়। একজন বৃদ্ধ পুরোহিত শ্মশানের দিকে এগিয়ে আসছিলেন, হাতে একটা প্রদীপ, মুখে মন্ত্র।
মন্ত্রের শব্দ শুনতেই ছামূর্তিগুলো কেঁপে উঠল। তাদের নাচ থেমে গেল। শান্ত হওয়া পুরোহিত গর্জে উঠলেন। ধীরে ধীরে ছামূর্তিগুলো মিলিয়ে যেতে লাগল, আর ঘুরের শব্দ থেমে গেল। অনিকেত মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে সে নিজেকে মামার বাড়িতে খুঁজে পেলে। পুরোহিত আর মামা তার পাশে বসে আছেন। তুমি বেঁচে গেছ, পুরোহিত বললেন। আর কখনো ওই জায়গায় যাও না। অনিকেত চুপ করে রইলেন। তার চোখে ভয় স্পষ্ট। সেদিনের পর সে আর কখনো শ্মশানের দিকে তাকায়নি। কালীপুরে আজও রাতে মাঝে মাঝে ঘুমুরের শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা জানে ওটা মৃত্যুর নাচ, আর কেউ সাহস করে না সেই নাচ দেখতে যাওয়ার।